আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আজকে আমি এমনই একটি আমলের কথা বলবো, ছোট্ট একটি আমল যদি আমরা সব সময় করতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে শান্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন যে তোমরা যদি আমার জিকির করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে শান্তি দান করবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের অন্তরে শান্তি দেয়, আমরা শান্তি পাবো। দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো রাজা বাদশাহ শান্তি দেন আওয়ালার মালিক আর কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র মাবুদ ছাড়া শান্তি দেন আওয়ালার মালিক আর কেউ নাই। আমরা যদি যে কোনো সময় পাই, অযথা কোনো কথা না বলে আমরা জিকির করব, আল্লাহর জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবীর উপরে লাস্টে আমরা দুরূদ পড়ব। দুরূদ এত গুরুত্বপূর্ণ আমল, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যদি জিকির করি, আল্লাহর জিকির করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে যদি আল্লাহর ইবাদত করি, সব সময় যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদের কাজগুলো সহজ করে দিবেন, আমাদের রিজিকগুলো বৃদ্ধি করে দিবেন, আমাদের অন্তরে শান্তি দান করবেন, আমাদেরকে পেরেশানি মুক্ত করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কোনদিন আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন নাই, আমাদেরকে ছেড়ে কোথাও দেন নাই, কোনো খারাপ জায়গায় আমাদেরকে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপদভাবে আমাদেরকে রেখেছেন, অসুস্থতা ভোগান নাই, আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেছেন। মহান আল্লাহর কাছে আমরা দোয়া চাইব, জিকির করব, মনে মনে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ আমাদের সকল সমস্যার সমাধানকারীর মালিক, আল্লাহ আমাদের সকল সমস্যা সমাধান করতে পারবেন, দুনিয়ার কোন রাজা বাদশাহ পারবেন না। ইনশাআল্লাহ আল্লাহকে বিশ্বাস করে আমরা স্মরণ করব, আল্লাহর জিকির করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে শান্তি দান করবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুসলমানকে সে তৌফিক দান করেন। সকলে বলে আমিন।